নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস 2024 উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা এবং জলাশয় পরিষ্কার কর্মসূচি পালন করা হয়। শুক্রবার 1 নভেম্বর উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেগমগঞ্জের বিভিন্ন যুব সংগঠনের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জলাশয় পরিষ্কার কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা নেছরুল্লাহ আল মাহমুদ, বেগমগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বেগমগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন সোহেল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিঠু, সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান এবং বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন যুব উন্নয়ন সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কারণ আমাদের জনসংখ্যার প্রায় অধিকাংশ আমরা যুব। আজকের এই যুব দিবসের অনুষ্ঠানে আমাদের আমি দীপ্তকণ্ঠে শপথ করিতেছি যে দেশের প্রতি অনুগত থাকিব বৈষম্য বিরোধী ছাত্র যুব জনতার আন্দোলনে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকিব। যুব সমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করিব। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হইব। দেশকে ভালোবাসিব। দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন। বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। আয়োজিত যুব র্যালি শেষে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমরা সামনে চাই একটা প্রস্তাবনা আমি স্যারকে দিয়েছিলাম যে আমাদের যুব সংগঠনের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করার জন্য আমরা প্রতি বছর জাতীয় দিবসে যদি আমাদের শ্রেষ্ঠ যুব সংগঠন এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় তাইলে মনে হয় যে বছরব্যাপী আমরা কার্যক্রমগুলো প্রতিযোগিতামূলক হবে যে একটা সংগঠন ওই কাজ করছে আমরাও একটা কাজ করবো বা একটা সংগঠন বছরে যদি 10টা কার্যক্রম বাস্তবায়ন করে আমরা কেন করবো না, এরকম একটা প্রতিযোগিতা মনে হয় আমাদের মধ্যেও তৈরি হবে। সম্মানিত ভাইরা, আসলে আমরা যে সংগঠনে যুব সংগঠনে যারা আছে আমরা যুবরাই দেশের প্রাণ মূল শক্তি। আপনারা দেখেন 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, 24-এর বৈষম্যবিরোধী আন্দোলন সব কিছুতে যুবরাই ঝাঁপিয়ে পড়ছে। যুবরা যেখানে ঝাঁপিয়ে পড়ছে সেখানে সাকসেস একটা কিছু হয়েছে। আর যদি যুবরা যদি আমরা সুন্দরভাবে যদি উদ্যোগী না হতাম, উদ্যোক্তা না হতাম, আমরা এইভাবে অ্যাভেলেবেল বাজারে ডিম পেতাম না, মাছ পেতাম না। এখন দেখেন আপনি যদি কোন 10,000 মেট্রিক টন আইসকে লাগবে এই মুরগি লাগবে, গরুর মাংস লাগবে আপনি পাইতেছেন, এটা যুবরাই উৎপাদন করে। তারা প্রশিক্ষিত যুবরাই উদ্যোক্তা হইয়া এই উপকারটা দিচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরেতে যায় কিন্তু যুবদের অবদান। এখান থেকে আমরা ছোট তৃণমূল থেকে শুরু করে বড় বড় উদ্যোক্তা তারা যারা আজকে বড় শিল্পপতি তারা কিন্তু ধরিমতের ইন্ডাস্ট্রির মালিক না, তারা আমাদের মধ্যে ছোট উদ্যোক্তা হয়ে কিন্তু আজকে বিশাল। এই 71-এর কথাই বলছি আমি যখন স্বাধীনতা যুদ্ধ যাই তখন ক্লাস 9 বছর 2 বছর আমার মাসে থেকে ট্রেনিং নিয়ে আমি শিক্ষার্থী, আমি যদি আমার পড়ালেখাগুলো ঠিক মতো না করি তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ দুর্নীতি আমার মানে আমি আমার পড়াশোনা করছি না বাট আমি অন্য জায়গায় যাচ্ছি বা করছি, পড়াশোনা রেখে যদি পাশাপাশি অন্য কাজ করতে পারি তাহলে হচ্ছে নিজেরও মঙ্গল, দেশেরও মঙ্গল। কেননা আমরা দেখি রাজনীতিবিদদের মধ্যে বা হচ্ছে যারা ছাত্র সংগঠনের সাথে জড়িত তারা দেখি যে ম্যাক্সিমামে কিন্তু পড়ালেখাকে গ্রহণ করে মুখ্য করে হচ্ছে রাজনীতিটিকে। তো
তাহলে এটা কিন্তু আসলে আলটিমেটলি একটা সময় গিয়ে তারা নিজেরাও হচ্ছে বিপদগ্রস্ত হয়, দেখা যাচ্ছে নিজেরাও কেরিয়ার করতে পারে না। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছাত্রদেরকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। পড়াশোনাটাকে মুক্ত করে আমার অবসর সময়টা আমি হচ্ছে অন্যান্য সামাজিক কাজ বা অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আজকে নিয়োগ করতে হবে। আফজাল স্মৃতি সংসদ, আফজাল স্মৃতি সংসদটা লিখে আসি। তারপরে শিক্ষা সংসদ, শিক্ষাটা দাও। শিক্ষা সংসদ, মুক্ত পাঠাগার আছে কেউ? আছে স্যার।